কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ আপনাকে অপমান করছে, তো চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, বাস চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান, সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। আর প্রতিজ্ঞা করুন, আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে, কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি জানেন কি, যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন সৃষ্টিকর্তা আছেন। সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন, তিনি সব কিছুর সমাধান করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা আনকমন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও এটা আনকমন, এটা হয়তো বা সচরাচর কেউ এটা ট্রাই করেননি। তো আমি আজকে দিলাম এটা। এটা একটা মজার রেসিপি। এটা হচ্ছে মুরগির পা দিয়ে বারবিকিউ তৈরি করেছে। এটা আসলে একটু আনকমনই বটে। তো যারা যারা মুরগির পা পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চয়েস হবে। অর্থাৎ এই রেসিপিটি যদি একবার ট্রাই করা হয়, তাহলে এরপর থেকে আপনারা এই ধরনের মুরগির পা দিয়ে এইভাবে রেসিপি তৈরি করে খাবেন। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন মুরগির বারবিকিউ তৈরি করেছি। এটা এত বেশি মজা হয়েছিল, এটা বাসার সবাই পছন্দ করেছে। এমনকি বাচ্চারাও কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করেছে। এই যে মুরগির পাটা বারবিকিউ তৈরি করার জন্য এখানে আমি যেটা নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ। তো এখানে রাঁধুনি মাংসের মশলাটাও নিয়েছি, এক টুকরো লেবু নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মাংসের মশলা নিয়েছি। এটা কিন্তু অপশনাল, এটা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। এরপর যেটা দিয়েছি সেটা হচ্ছে এখানে বাটা মশলা, এখানে দারুচিনি, জয়ফল, জয়ত্রী, এলাচ, তারপর হচ্ছে গোলমরিচ এবং লবঙ্গ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবিকিউ মশলা, এটা 1 চিমটি পরিমাণ বুঝে দিবেন আর কি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এই সব এখানে পেঁয়াজ এবং রসুন বাটা একসাথে আমি বেটে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, এবং হাফ চা চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি, এবং দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়াও নিয়েছি। এরপর হাফ চা চামচ পরিমাণ এখানে সয়া সস অ্যাড করেছি এবং ওয়েস্টার সস অ্যাড করেছি হাফ চা চামচ পরিমাণ। তারপর বারবিকিউ সস অ্যাড করেছি এখানে হাফ চা চামচ পরিমাণ। তো এই সবগুলো খুব ভালোভাবে এখন আমি মিক্স করে নিব। তার আগে লেবুটাকে চিপে তারপর রসটা নিয়ে নিব এবং রস দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। তো এখানে আমি যেটা করেছি, 4টা মুরগির পা, 4 টুকরো মুরগির পা দিয়েই আজকের এই যে ভিআইপি স্টাইলের বারবিকিউটা তৈরি করা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন মুরগির 4টা মাত্র পা। এই পাগুলোকে আমি যেটা করব, 2 ভাগে ভাগ করে নিব, টুকরো টুকরো করে নিব। তো এই টুকরো টুকরো করে নেওয়া পাগুলোকে এখন আমি ম্যারিনেট করব। এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়েই পাগুলোকে খুব ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে তারপর 10 থেকে 20 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে তারপর বাকি প্রিপারেশনটা করব। তো তার আগে ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরাতন ভিউয়ার্সরা আছেন, যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
এই যে দেখতে পাচ্ছেন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানটার মধ্যে যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়াবিন তেল অ্যাড করেছি। তেলের পরিমাণটা কিন্তু বেশি পরিমাণে দিই না, কেননা যেহেতু 4 টুকরো মুরগির পায়ে এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো যাই হোক, এখন অল্প আছে হচ্ছে এই পাগুলোকে হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। অর্থাৎ যে পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম সেখানে কিছু মশলা লেগেছিল, তার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর হচ্ছে ধুয়ে তারপর এখানে অ্যাড করলাম। কিন্তু চুলার আঁচটা একেবারে লো ফ্লেমেই থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো 1/2 কাপ পরিমাণ এই যে পানিটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে প্রায় 20 মিনিট ধরে। কেননা লো ফ্লেমে রেখে রান্না করার কারণ হচ্ছে এতে করে যেটা হবে, মুরগির পাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে, যেহেতু এটা পা হাড়ের অংশ, সেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক 20 মিনিট পর এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যদিও বা কালারটা অন্যরকম আসছে, বাট এটা কিন্তু কালারটা যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন মশলাগুলো পায়ের সাথে খুব ভালোভাবে লেগে আছে। এই রেসিপিটি আপনারা কিন্তু নান, পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু এভাবে খেতে পারেন। চাইলে মুরগির বিভিন্ন অংশ সেম প্রসেসে করে নিতে পারেন, প্রসেসটা সেমই থাকবে। তো যাই হোক, এখন কিন্তু এই পাগুলো আপনারা চাইলে পরোটা বা রুটির সাথে খেতে পারেন। এটা কিন্তু বেশ মজাই হয়। এই যে দেখতে পাচ্ছেন এই যে মশলাগুলো পায়ের সাথে লেগে লেগে আছে, এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। সো ভিউয়ার্স, এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনার বাসার যারা হচ্ছে পা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটেপুটে খেয়ে নেবে। এই যে আমার বাসার সবাই কিন্তু এই পাটা স্কিপ করে, কেউ পা খেতে চায় না। তো আমি যেটা করলাম, চালাকি করে এই কাজটা করে নিলাম। তো দেখলাম যে ওরা খুবই পছন্দ করেছে। ওরা পরবর্তীতে নেক্সট এই ধরনের রেসিপি তৈরি করতে বলছে, অর্থাৎ পা দিয়ে বারবিকিউ তৈরি করতে বলছে। সো ভিউয়ার্স, এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।